আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন একটা ভোকাবুলারি বইয়ের রিভিউ দিব, যেটা আমার কাছে আমি এর আগে যতগুলো বইয়ের রিভিউ দিছি, তো তার মধ্যে হচ্ছে এই বইটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমি যতদূর দেখছি। তো এইটা আমার কেনা প্রায় হচ্ছে 1.5-2 মাস হয়ে গেল। তো এই বইটার নাম হলো ভোকাবুলারি টুইস্ট। এটা হচ্ছে এম রফিক স্যারের লেখা। তো হচ্ছে এই বইটা আসলে আমার কাছে কেন বেস্ট মনে হয়েছে এটা আমি আপনাদের দেখাবো। তো এইখানে আপনাদের একটু জাস্ট টপটা একটু দেখাই। এইখানে দেখেন, এটা হচ্ছে ভোকাবুলারি টুইস্ট। এটা হচ্ছে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারি নিউজার্স। তো এটা হচ্ছে কাদের জন্য, এখানে দেখেন এটা হচ্ছে স্পোকেন, যারা স্পোকেন শিখতেছেন, ফ্রি হ্যান্ড রাইটিং বিশেষ করে। তারপরে হচ্ছে একাডেমিক। একাডেমিক আমি বলবো যে এটা সবার জন্য আসলে, ক্লাস 5-6 থেকে শুরু করে সবাই নিতে পারেন এটা। এবং এরপর হচ্ছে আইএলটিএস, টোফেল, স্যাট, জিআরই, জিম্যাট এবং হচ্ছে অ্যাডমিশন এবং হচ্ছে জব। তো হচ্ছে এই হচ্ছে বইটার বৈশিষ্ট্য। তো আমরা একটু হচ্ছে ভিতরের পেজ একটু খুলে দেখব। প্রথমে আমরা একটু কন্টেন্ট দেখি, সূচিপত্রটা একটু দেখব। এইটা হচ্ছে ভিতরের পেজগুলো। আচ্ছা, এখানে হচ্ছে ইন্ডেক্স দেখেন। এই এই বইটা হচ্ছে কয়েকটা চ্যাপ্টারে আসলে ভাগ করা হয়েছে। তো আমি হচ্ছে প্রথমে চ্যাপ্টার 1 দেখাবো। তো এই চ্যাপ্টার 1 এর মধ্যে আছে হচ্ছে ডেইলি এক্সপিরিয়েন্স, আমাদের হচ্ছে ডেইলি কনভারসেশন বা হচ্ছে আমাদের বিভিন্ন কাজ, দৈনন্দিন কাজে যেগুলো আমাদের হচ্ছে এই যে ওয়ার্ডগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে দেওয়া আছে এখানে। তো আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আপনাদের কয়েকটা পেজ দেখাবো। প্রথমে একটু ইন্ডেক্সটা দেখাই। এরপর চ্যাপ্টার 2, এইটাতে হচ্ছে ভোকাবুলারি অ্যাপ্লাইড লার্নিং। তো এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড লার্নিং। আমরা হচ্ছে যদি যারা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বা হচ্ছে এই বিসিএস বা অন্যান্য পরীক্ষার রিটেন গুলো দেই, তো সেগুলো তো হচ্ছে বিভিন্ন টপিকস এর উপর যে ভোকাবুলারি গুলো জানতে হয়, যেমন ইকোনমিক্স এর উপর, ওয়ার্ল্ড পলিটিক্স এর উপর, ওমেন এম্পাওয়ারমেন্ট। তো এই ওয়ার্ড গুলো আসলে এখানে আলাদাভাবে দেওয়া আছে। তো এইগুলো আমরা যদি হচ্ছে কিছু ওয়ার্ড মিনিং জানি, অন্তত আমরা হচ্ছে কিছু লিখতে পারবো। কিছু এক্সেপশনাল ওয়ার্ড ইউজ করলে আমাদের হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং গুলো, লেখাগুলো অনেক মানসম্মত হবে। এটা হলো চ্যাপ্টার 2। এরপর হচ্ছে চ্যাপ্টার 3, এইটা হচ্ছে ভোকাবুলারি। এইটা হচ্ছে অ্যাফিক্সেশন, এখানে প্রিফিক্স সাফিক্স ইউজ করে হচ্ছে অনেক ওয়ার্ড দেওয়া আছে। এরপরে হচ্ছে ভোকাবুলারি প্রোগ্রেসিভ স্টেজ। এইটা হচ্ছে আপনাদের যে লেভেল, 3টে লেভেলে ভাগ করা হয়েছে। এটা লেভেল 1 হচ্ছে ফান্ডামেন্টাল, লেভেল 2 হচ্ছে স্ট্যান্ডার্ড এবং লেভেল 3 হচ্ছে আলটিমেট। এটা আপনারা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এবং হচ্ছে একটু হার্ডের দিকে যাবে আর কি। এরপর হচ্ছে ভোকাবুলারি ওয়ার্ড সেগমেন্টেশন। এইখানে হচ্ছে এইটা হচ্ছে একটা ওয়ার্ডের নাউন থেকে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো ওয়ার্ড ফরমেশন দেওয়া আছে। তো এটা হচ্ছে বিসিএস রিটেনে আমরা আপনারা জানেন যে হচ্ছে এখানে সম্ভবত 5 মার্কের একটা কোশ্চেন থাকে। তো এটা হচ্ছে তাদের জন্য কাজে লাগবে। এরপরে এখানে হচ্ছে ভোকাবুলারি কম্পিটিটিভ এজ। এইখানে হচ্ছে আপনারা পাবেন সিনোনিম, অ্যান্টোনিমস গুলো, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, বিসিএস সহ ব্যাংকে বা আইবিএ যেগুলো পরীক্ষা নেয় ওগুলোতে। এবং চ্যাপ্টার 7-এ আছে হচ্ছে ভোকাবুলারি অ্যাডভান্স কনসেপ্ট। এখানে আপনারা জিআরই, জিমেট, স্যাট, টোফেলস, আইএলটিএস এগুলোর জন্য হচ্ছে এইখানে পাবেন। তারপরে হচ্ছে এইখানে চ্যাপ্টার 8-এ আছে হচ্ছে 2-in-1 ভোকাবুলারি। এখানে A to Z, এখানে হচ্ছে আপনার আলফাবেট অনুসারে ওয়ার্ডগুলো দেওয়া আছে। এবং লাস্টে হচ্ছে ওয়ার্ড মিস্ট্রি, এইখানে হচ্ছে A থেকে Z। এইখানে হচ্ছে আপনারা অনেকগুলো ভোকাবুলারি পাবেন, এই আলফাবেট অনুসারে দেওয়া আছে A থেকে Z পর্যন্ত। সবার জন্য হচ্ছে এই বইটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক হেল্পফুল হবে। কারণ আমি তো এই যাবত অনেক ভোকাবুলারি বই দেখছি বা আপনাদের রিভিউ দিছি, তার কাছে এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো হচ্ছে আমি একটু আপনাদের প্রথম চ্যাপ্টার 1 ডেইলি এক্সপিরিয়েন্স যেটা আছে, আমি জাস্ট কয়েকটা করে পেজ দেখাবো। তো প্রথমে আমি যাই হচ্ছে এটা 9 পেজ। তো এইখানে দেখেন, হ্যাঁ, ভোকাবুলারি ডেইলি এক্সপিরিয়েন্স। এখানে দেখেন হিউম্যান বডি। আমাদের প্রথমে হিউম্যান বডিতে হচ্ছে কি কি অর্গান আছে সেগুলোর নাম এগুলো এখানে দেওয়া আছে। তো এইখানে এটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য বা হচ্ছে সবার জন্য এটা এটা লাগবে। আমি একটু জাস্ট আপনাদের এখানে কয়েকটা দেখাই। আর্ম মানে হচ্ছে বাহু, এখানে হচ্ছে ব্যাক মানে পিঠ বা পৃষ্ঠদেশ, এখানে বেলি মানে হচ্ছে পেট। তো এইভাবে দেওয়া আছে, দেখেন কত সুন্দর। প্রিন্টিং অনেক সুন্দর, কালার প্রিন্টিং করে দেওয়া আছে। পেজগুলো আমার কাছে সুন্দর লাগছে। এটা হচ্ছে হিউম্যান বডি এবং এরপরে দেখা যাচ্ছে রিলেটিভ, আমাদের যে হচ্ছে যেন আন্ট, বেবি, বয়, ব্রাইড, ব্রাদার, ব্রাদার ইন ল, এইভাবে হচ্ছে দেওয়া আছে দেখেন। এরপর হচ্ছে আমাদের হাউস, ঘর বাড়ি নিয়ে আমাদের কি লাগবে, এখানে বেডরুম, তারপর হচ্ছে বোল্ট, দরজার খিল, ব্রিক, ইট, এগুলো সব দেওয়া আছে এগুলো। জাস্ট জাস্ট এক কথা আমি বলবো যে হচ্ছে বইটা আপনারা লিয়ে নেন।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 দেখবো একটু, ভোকাবুলারি অ্যাপ্লাইড লার্নিং। হ্যাঁ, 49 পেজ। এখান থেকে হচ্ছে অ্যাপ্লাইড লার্নিং। এইখানে দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, হ্যাঁ, আমাদের ভাষা আন্দোলন নিয়ে হচ্ছে কি কি ওয়ার্ড লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। দেখেন, এটা অ্যাক্টিভ ডেমনস্ট্রেশন, সক্রিয় আন্দোলন, এবং হচ্ছে এখানে অ্যাসেম্বলি মানে সভা সমাবেশ বা সম্মেলন। আমি এইগুলো হচ্ছে ডিকশনারি থেকে একটু লিখে নিছি আর কি, আমার বাংলা একাডেমি ডিকশনারি থেকে। এইখানে দেখেন হচ্ছে ফ্যানাটিক পিপল মানে হচ্ছে উত্তেজিত জনতা। এরপর হচ্ছে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, ভাষাগত বৈচিত্র্য, এইভাবে দেওয়া আছে এইখানে। এরপর দেখেন লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এইভাবে হচ্ছে আপনাদের অ্যাপ্লাইড লার্নিং যা যা লাগবে, এখানে হিস্টোরি, এখানে হচ্ছে কালচার, এইভাবে দেওয়া আছে। আমি আর সব না দেখাই। এখানে হচ্ছে মেডিকেল রিলেটেড, এখানে হচ্ছে ইকোনমিক্স রিলেটেড, এখানে হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স। এরপরে চ্যাপ্টার 3 তে আমরা দেখবো হচ্ছে প্রিফিক্স সাফিক্স, এটা 86 পেজ। এইখানে দেখেন এই যেখানে হচ্ছে প্রিফিক্স, আমরা সাধারণত হচ্ছে অপোজিট অর্থে বা নট বা অপোজিট অফ, হ্যাঁ, মূল শব্দের বিপরীত হবে এরকম আমরা কি ইউজ করি, আন প্রিফিক্সটা আমরা লাগাই। এইটা দেখেন আনহ্যাপি মানে হচ্ছে অসুখী, আনবিলিভেবল, আনসার্টেইন, আনক্লিয়ার, আনকমফোর্টেবল, আনকমন। আপনারা যদি এই ওয়ার্ডগুলো জাস্ট রিডিংও পড়েন, তাহলে হচ্ছে আপনারা দেখবেন যে এইগুলো আপনারা হচ্ছে বিভিন্ন ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনারা কি এগুলো ওয়ার্ডগুলো তখন আপনাদের মাথায় আসবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাগেন বা হচ্ছে ব্যাক বা পুনঃ বা আবার বা পুনরায় অর্থে, যেমন রি আমরা ইউজ করি। রি হচ্ছে প্রিফিক্স, রি অ্যাডজাস্ট পুনরায় খাপ খাওয়ানো, রিবিল্ড পুনর্নির্মাণ করা, রিকল, রিক্যাপচার, রিসিড, রিক্লেইম, এইভাবে দেওয়া আছে এখানে। তবে ইন, এইভাবে এগুলো সবগুলো প্রথমে আছে প্রিফিক্স, এরপরে আছে আরো সাফিক্স আছে। তো এগুলো সবগুলো দেখানো আমার আসলে সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। মানে বইটাতে আসলে অনেক অনেক ভোকাবুলারি দেওয়া আছে এবং প্রয়োজনীয় ভোকাবুলারি গুলো দেওয়া আছে আমার যতদূর মনে হয়েছে। এগুলোতে আর কি অ্যাপ্লাইড লার্নিং বা সাফিক্স প্রিফিক্সে সব টাইপের ভোকাবুলারি এই বইটাতে আছে। আচ্ছা, আমরা পরের এতে যাব। এরপর হচ্ছে প্রোগ্রেসিভ স্টেজ, 113। তো এইখানে দেখেন আমি বলছিলাম যে এটা 3টা স্টেজে ভাগ করে, লেভেলে ভাগ করা আছে, ফান্ডামেন্টাল, স্ট্যান্ডার্ড, আলটিমেট। তো প্রথমে হচ্ছে লেভেল 1 ফান্ডামেন্টাল, আমাদের একদম মৌলিক যে ভোকাবুলারি গুলো প্রয়োজন, সবার জানা থাকা প্রয়োজন, এগুলো এখানে দেওয়া আছে। মানে আবার সাবধান, অ্যাগনি, এগ্রি, অ্যাডেন্ট, এভাবে দেওয়া আছে আর কি। জাস্ট আমি একটা, আচ্ছা, আমি আপনাদের একটা ওয়ার্ড দেখাই। এখানে জাস্ট দেখেন, এখানে হচ্ছে অ্যারাউন্ড, এই ওয়ার্ডের টাইপ কি রকম, এটা কোন হচ্ছে পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব। আশপাশে বা চারদিকে, এখানে দেখেন এইখানে হচ্ছে প্রনাউন্সিয়েশন দেওয়া আছে বাংলা দিয়ে, এখানে একাধিক মিনিং দেওয়া আছে। পরে হচ্ছে আবার সিনোনিম দেওয়া আছে এখানে দেখেন। অ্যাবাউট, এটা আবার প্রনাউন্সিয়েশন পাশে ছোট্ট করে লেখা আছে, মিনিং হচ্ছে আশেপাশে, নিয়ার, সবগুলোর কিন্তু প্রনাউন্সিয়েশন দেওয়া আছে, বিসাইড। এবং অ্যান্টোনিমস দেখেন, আফটার, সবগুলো প্রনাউন্সিয়েশন দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। এবং লাস্টে এখানে একটা উদাহরণ দিয়ে এখানে বুঝে দেওয়া হয়েছে। জাস্ট আপনারা সিম্পলের মধ্যে অনেক অল্প জায়গাতে সুন্দরভাবে সাজানো হয়েছে। অ্যাসিস্ট, অ্যাভয়েড, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এভাবে দেওয়া আছে। প্রত্যেকটা ওয়ার্ডের পার্ট অফ স্পিচ, প্রনাউন্সিয়েশন, সিনোনিম, অ্যান্টোনিম, সব দেওয়া আছে এই বইটাতে। তো এগুলো হচ্ছে আমরা চ্যাপ্টার কত দেখলাম, এটা 4 মেবি, চ্যাপ্টার 4। এরপর হচ্ছে চ্যাপ্টার 5 দেখবো আমরা। এই যে এখানে ওয়ার্ড ফরমেশন দেখবো আমরা, ওয়ার্ড সেগমেন্টেশন বা ওয়ার্ড ফরমেশন, এখানে হচ্ছে 321। এখানে দেখেন, এখানে হচ্ছে ওয়ার্ড সেগমেন্টেশন, এখানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। আমরা এখানে সরাসরি চলে আসি, এখানে দেখেন, এখানে এক নাম্বার হচ্ছে ওয়ার্ড নাম্বার 1, এখানে হচ্ছে নাউন, অ্যাটেনশন, এটা হচ্ছে নাউন। এখানে হচ্ছে দেখেন এটার হচ্ছে প্রনাউন্সিয়েশন দেওয়া আছে, এখানে মিনিং দেওয়া আছে। এবং এর ভার্ব ফর্ম হচ্ছে অ্যাটেন্ড, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাটেন্টিভ, এবং এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অ্যাটেন্টিভলি, এবং প্রত্যেকটার কিন্তু প্রনাউন্সিয়েশন দেওয়া আছে এবং মিনিং সহকারে। এবং নিচে হচ্ছে 1 2 3 4 চারটা কিভাবে ব্যবহৃত হয় সেটার উদাহরণ সহ এখানে সেন্টেন্সে এর ইউজটা দেখানো হয়েছে আর কি। এবার 2 নম্বর ওয়ার্ড, এখানে হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে নাউন ফর্ম, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো আপনাদের মনে হতে পারে এইভাবে কয়টা দেওয়া আছে, আমি যদি আপনার শেষ পর্যন্ত একটু দেখাই। দেখেন এখানে হচ্ছে 69, এই দেখেন 322, অনেক অর্ড, অনেক অর্ড দেওয়া আছে, 340, এই দেখেন 451, 646, এনাফ 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 অর্ড দেওয়া আছে এখানে। আমরা এরপর চ্যাপ্টার 6-এ আসবো। এইটা হচ্ছে কম্পিটিটিভ এজ। তো এইটা হচ্ছে আপনাদের বিভিন্ন এমসিকিউ পরীক্ষার জন্য প্রিলিমিনারি স্টেজে লাগে এগুলো। আমি আপনাদের একটা ওয়ার্ড দেখাই, সেটা হচ্ছে এখানে অ্যাফোর্ড মানে সমর্থ হওয়া, এটা সিমিলার বা সিনোনিম হচ্ছে প্রোভাইড। প্রত্যেকটি প্রোনাউন্সিয়েশন এখানে মিনিং দেওয়া আছে, গিভ, ইল্ড, এগুলো। আচ্ছা, এটা শুধু হচ্ছে সিনোনিম, এই প্রথম শুধু সিনোনিম দেওয়া হয়েছে। তো এইভাবে সিনোনিম দেওয়া আছে আমাদের কয়টা দেখেন, আমি যদি আপনাদের একটু দেখাই পুরোটা, অনেক অনেক দেওয়া আছে, এই 509টা দেওয়া আছে। এবং হচ্ছে এরপরে অ্যান্টোনিম শুরু হয়েছে, যেমন আমি একটা দেখি ক্যাস্টিগেট মানে হচ্ছে শাস্তি দেওয়া বা হচ্ছে
প্রহার করা, এর অ্যান্টোনিম হচ্ছে এক্সটল, প্রেইজ, কমেন্ট, এগুলো। হ্যাঁ, এইভাবে হচ্ছে কতগুলো দেওয়া আছে দেখেন, অনেক। জাস্ট একটা বই যদি আপনারা কেনেন তাহলে হচ্ছে আর আপনাদের কোনো বই আসলে লাগবে না। 315টা দেওয়া আছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 7-এ যাব। অ্যাডভান্স কনসেপ্ট, এগুলো জিআরই জিমেট এগুলো এদের জন্য আসলে। হচ্ছে অ্যাবেইজ মানে হচ্ছে হীন করা। হ্যাঁ, এখানে এখানে পাশে সিনোনিম, অ্যান্টোনিম, এবং এখানে বাংলার পাশাপাশি ইংলিশও একটা মিনিং দেওয়া আছে। এটা অক্সফোর্ড বা ক্যামব্রিজ ডিকশনারি ফলো করে এখানে দেওয়া আছে। এবং নিচে হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে এই ওয়ার্ডের ইউজটা এখানে দেখানো হয়েছে। এভাবে প্রত্যেকটা ওয়ার্ড সাজানো, আপনারা একটু নিজেরা একটু দেখেন। এইভাবে ওয়ার্ড দেওয়া আছে কতগুলো দেখেন, আমি যদি দেখাই, এইখানে 400, আচ্ছা এখানে আলফাবেট অনুসারে দেওয়া আছে। অনেক ওয়ার্ড দেওয়া আছে, অনেক। দেখেন 900-তে চলে গেছে। 1000 UVW, এবং হচ্ছে শেষ এইখানে শেষ, এই 1075, এবং হচ্ছে লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 8, 2 in 1 ভোকাবুলারি। তো হচ্ছে এইখানে এই যে দুইটা ছোট ছোট ওয়ার্ড মিলে একটা হয়েছে, মানে এয়ারপোর্ট বিমানবন্দর, এয়ার মানে হচ্ছে বায়ু বাতাস, পোর্ট মানে বন্দর, এইভাবে আর কি। আর্ম চেয়ার, আফটার লাইফ, আফটার শক, হ্যাঁ, এবং হচ্ছে এয়ারক্রাফট, এভাবে দেওয়া আছে আর কি। এটা 2 in 1 ভোকাবুলারি। তো এইভাবে মোটামুটি অনেক দেওয়া আছে। আমি যদি বই আমাদের শেষের দিকে আমি যদি লাস্ট পর্যন্ত দেখাই, এইখানে হচ্ছে আচ্ছা সরি, এখানে হচ্ছে আলফাবেট অনুসারে দেওয়া আছে। এক্স এর আন্ডারে হচ্ছে 8টা এইভাবে দেওয়া আছে, জেড এর আন্ডারে হচ্ছে এই কত 25টা এইভাবে। তো এই হচ্ছে ভোকাবুলারি টুইস্ট। তো হচ্ছে এই বইটা আমি বলবো যে আপনারা এই লাইব্রেরিতে গিয়ে জাস্ট একটু দেখবেন। আমার মনে হয় যে এটা আসলে সবার পছন্দ হবে। তো আমি আসলে বইয়ের কোনো মার্কেটিং করতেছি না, আমি আসলে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমার কাছে যে বইটা ভালো লাগে, আমি অনেক বই আসলে কিনি, তো এর মধ্যে যে বইগুলো ভালো লাগে আমি হচ্ছে আপনাদের সেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করি, পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই বইটা হচ্ছে সেলাই বাইন্ডিং সম্ভবত, এটা কি, হ্যাঁ এটা সেলাই বাইন্ডিং, এটা বাইন্ডিংটা কোনো সমস্যা নাই, পেজ মোটামুটি ভালো। আপনারা একটু তারপরে লাইব্রেরিতে গিয়ে দেখবেন, যদি হচ্ছে আপনাদের ভালো লাগে তো হচ্ছে আপনারা বইটি কিনতে পারেন। কারণ হচ্ছে এটা আমি যে মনে করবো যে সবার জন্য, সবার একদম ক্লাস 5 থেকে শুরু করে সবার জন্য এটা হচ্ছে কাজে লাগবে। 5-6 থেকে শুরু, একাডেমিক, জব, বা হচ্ছে আইএলটিএস, বা যারা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য ট্রাই করতেছেন, সবার জন্য এটা একটা বেস্ট ভোকাবুলারি হবে আমার কাছে মনে হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।